আজকে দিচ্ছি ওয়াকিং ট্যুর মিরপুর যে 1 নম্বর বিল্ডিং পুলিশ কনভেনশন হলের সামনে থেকে হেঁটে যাব 14 নম্বর পর্যন্ত। যেতে যেতে রাস্তার ফুটপাথের চিত্র এবং রাস্তার চিত্র আমরা দেখব আজকে। যে ঢাকা শহরের সকালে এখন অফিস টাইম, এখন বাজে 9:50। এই সময়ে মিরপুরের এই সড়কটির রাস্তার ব্যস্ততা এবং ফুটপাথে হাঁটার যে অনুভূতি সেটি শেয়ার করব আজকে আপনাদের সাথে। সবাই সাথে থাকুন। এখানটাতে খুবই সুন্দর লাগছে। ফুটপাথে গাছ লাগানো হয়েছিল বছর 2 আগে, সেই গাছগুলো এখন অনেকটাই বড় হয়েছে। এগুলো অবশ্য পুরনো, এটি সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো পুরনো, কিন্তু ওই যে সামনের দিকে হাতের ডান দিকে একেবারে রাস্তার পাশে যে গাছগুলো লাগানো সেগুলো নতুন। বেশ কাঠবাদাম গাছগুলো ছাতার মতো ছড়ানো অবস্থায় বড় হচ্ছে। এটা হলো পুলিশ স্টাফ কলেজ। ঢাকা শহরে যদি ফুটপাথটা এরকম পরিচ্ছন্ন থাকতো আর যদি এই ব্যাটারি রিক্সার পরিবর্তে পর্যাপ্ত বাস থাকতো তাহলে শহরটা কিন্তু অনেক সুন্দর লাগতো। এখানটা বেশ সুন্দর লাগছে। বাঁদিকে এই যে দেয়ালটি রয়েছে কাচের দেয়াল, ভিতরে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, পুলিশ বাহিনীর অবদানের স্বীকৃতিস্বরূপ এই বিষয়টি। আর গাছগুলো কিন্তু এখন বেশ সুন্দর লাগছে, মাথার উপরে প্রায় ছাউনির মতো তৈরি হয়ে গেছে অলরেডি। এই যে এখানে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি মাথার উপরে মনে হচ্ছে যে একটা ছাতার মতো, চমৎকার লাগছে এই জায়গাটা। এরকম ফুটপাথ থাকলে হাঁটতেও ভালো লাগে। সকালবেলায় কিন্তু এই ফুটপাথটিতে অনেক মানুষ মর্নিং ওয়াক করে, যাদের স্থূলতা বা ডায়াবেটিস, এছাড়াও সুস্থ জীবনযাপনের জন্য হাঁটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি এইখানে আসতে দেখা যায়। এখন অবশ্য অফিস আওয়ার, ফুটপাথে এখন মানুষজনের হাঁটা চলা এখানটাতে নেই, তবে রাস্তা বেশ ব্যস্ত এই মুহূর্তে। ওই যে ডান দিকে রিক্সাই বেশি, ঢাকার গণপরিবহন এখন হয়ে গেছে রিক্সা নির্ভর। এখানটাতে আগের গাছগুলো বেঁকে আছে, কিন্তু গাছের গোড়াগুলো অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সামনে কাফরুল থানা, যেটা হলো কাফরুল থানা। ওই যে রাস্তার ওই পাশে আছে রোটারি স্কুল অ্যান্ড কলেজ। রোটারি একটি আন্তর্জাতিক চ্যারিটেবল অর্গানাইজেশন, যার অঙ্গ সংগঠন হিসাবে রয়েছে রোটারেক্ট ক্লাব। বাংলাদেশে রোটারির বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজগুলো করে থাকে। বিভিন্ন জায়গায় যাত্রী ছাউনি, স্কুল কলেজ প্রতিষ্ঠা, হাসপাতাল, এমনকি রেলওয়ে স্টেশনে বসার জায়গা বা নলকূপ স্থাপন, এই কাজগুলো কিন্তু সারা দেশেই কম বেশি চোখে পড়ে রোটারির। আমাদের ঢাকা আসলে আমরা আরেকটু ডিসিপ্লিন হলে, ব্যবস্থাপনাটা আরেকটু ঠিকঠাক মতো করতে পারলে কিন্তু বেশ ভালোই আমরা উপভোগ করতে পারতাম, বা এখনও যেটুকু আছে যেটুকু হয়েছে সেটাও আমরা উপভোগ করতে পারি যদি আমরা চাই। সড়কের যেখানে জাংশনগুলো আছে সেখানে অবশ্যই আসলে একটা সিগন্যালিং সিস্টেম থাকা উচিত 24 ঘন্টার জন্যই। এখানে দিনের একটা সময় হয়তো পুলিশ থাকে, কিন্তু রাত 8টার পরে আর অনেক জাংশনে পুলিশ থাকে না। ব্যাটারি রিক্সা সহ সকল গাড়ি আসলে বেপরোয়াভাবে চলাচল করে, সেটা খুবই ঝুঁকিপূর্ণ। চমৎকার এখানে গাছগুলো, পাশের গাছগুলো কিন্তু বড় হচ্ছে, অনেকগুলো গাছই কিন্তু বেঁচে গেছে। খুব কম সংখ্যক গাছ নষ্ট হয়েছে, অনেকগুলো গাছ বেঁচে গেছে। যদি আরেকটু পরিষ্কার করা যায়, এখন আবার এই যে গাছের গোড়ায় কিন্তু যথেষ্ট আগাছা জমে গেছে। এইখানটাতে যেই গাড়ির যে সিরিয়াল দেখা যাচ্ছে, এটা মিরপুর 14 নম্বর যে
পেট্রোল পাম্প আছে, সেখান থেকে পেট্রোল বা ডিজেল সংগ্রহ করার যে সিরিয়াল সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। রাস্তার দৃশ্যটি এখন আর আমি দেখছি না গাড়ির জন্য। চলমান জ্বালানি সংকটে আসলে সত্যি এটা কি ভয়াবহ আকার ধারণ করে কিনা সময় বলে দেবে। ব্যাটারি রিক্সাগুলো চলছে, বিদ্যুতের পর্যাপ্ততা থাকায় কিন্তু ব্যাটারি চালিত গাড়িগুলোর এত প্রাচুর্য তৈরি হয়েছে। তো বিদ্যুৎ উৎপাদনের জন্য তো আবার জ্বালানি ঠিকই প্রয়োজন। তো যে কোনো একটা দেশের চালিকা শক্তি আসলে জ্বালানি সম্পদ বা জ্বালানি সংরক্ষণ, এটা সদ্ব্যবহার অবশ্যই করতে হবে। এখানে রয়েছে মেট্রো শপিং কমপ্লেক্স। ঢাকা শহরের অনেক জায়গায় কিন্তু এরকম যাত্রী ছাউনি নির্মাণ করা আছে। যে যাত্রী ছাউনিগুলো আসলে যাত্রীদের কাছে ব্যবহৃত হয় না অনেক ক্ষেত্রেই। এখানে বিভিন্ন দোকান পসরা সাজিয়ে অনেকে বসে থাকে, বা এই যে গ্লাসগুলো ভেঙে গেছে। হ্যাঁ, কয়েক বছর আগে কিন্তু অনেক জায়গায় এই ধরনের যাত্রী ছাউনি তৈরি করা হয়েছিল, যেটা একটা পরিকল্পিত নগর ব্যবস্থারই একটা স্মারক। তো আমাদের ঢাকা পরিকল্পিত নয়, তারপরে যতটুকু ব্যবস্থা করা হচ্ছে সেগুলোকেও আবার পরবর্তীতে রক্ষণাবেক্ষণের জন্য সেগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে। যে এখানে একটা ফুটওভার ব্রিজ, আসলে অনেকে ভয়ে এটাতে ওঠে না। এখানে বিভিন্ন মানুষের আড্ডা, ভবঘুরেদের বসে থাকা। এই হলো ফুটওভার ব্রিজের অবস্থা। এগুলোকে নিরাপদ করতে হবে। ফুটওভার ব্রিজগুলো যদি নিরাপদ না হয় তাহলে মানুষ কিন্তু ব্যবহার করতে উৎসাহী হবে না। কোটি কোটি টাকা খরচ করে ফুটওভার ব্রিজগুলো তৈরি করা হয়, কিন্তু সামান্য পুলিশ ডিউটি এবং জনসচেতনতা, এই দুটি বিষয় কিন্তু আমাদের চলার পথটাকে নিরাপদ করতে পারে। এখানে হলো পুলিশ স্মৃতি কলেজ, বাদিকে যে কলেজটা আছে। ডান দিকে আরেকটি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ ব্রাঞ্চ 2, ইব্রাহিমপুর কাপড়। চমৎকার একটি প্রতিকৃতি রয়েছে পুলিশ স্মৃতি কলেজের দেয়ালে। এই গাছগুলো কিন্তু বেশ ভালো ছায়া তৈরি করছে, এটা পথচারীদের জন্য অনেকটা আরামদায়ক পরিবেশ তৈরি করেছে। এই ফুটপাথটা আসলে হাঁটার জন্য কিন্তু উপযোগী। অনেক মানুষ এখানে চাইলে রিক্সা বা এই মিনি বাস ব্যবহার না করে এই পথটুকু পায়ে হেঁটে চলতে পারেন। প্রায় 1 কিলোমিটার কিন্তু আমি হেঁটে আসলাম। এই 1 কিলোমিটার যাবতই কিন্তু এই গাড়ির সিরিয়াল এবং মোটর সাইকেলের সিরিয়াল তেল সংগ্রহের জন্য। জ্বালানি ফুরিয়ে যাবে এই ভয়ে অনেকে আসলে বেশি করে তেল সংরক্ষণ করছে, যেটা কিন্তু আসলে ব্যবস্থাপনার জন্য একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। প্রায় চলে এসেছি মিরপুর 14, সামনে মার্কস মেডিকেল কলেজ। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। জাস্ট ঢাকা শহরের চলাচলের পথ এবং রাস্তার যে দৃশ্য সকালবেলার, সেটি আমি দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুন্দরের সাথে থাকবেন এবং পরিচ্ছন্নতা বজায় রেখে পরিচ্ছন্ন নগরী গড়ার জন্য সহায়তা করবেন, এই আশা সবার কাছে রাখছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।